জাতীয় ফেডারেশন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আমাদের ইউনিয়নের উপদেষ্টা, যিনি একই সাথে শ্রম সংস্কার যে কমিশন ছিল সেই কমিশনের সদস্য রাজিকুজ্জামান রতন, তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমি আজকের এই কনভেনশনের সভাপতি, এই ঢাকা জেলা ট্যাক্সিকার অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা 2280, এই ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম বাবলু, ওনাকে আহ্বান জানাচ্ছি আমাদের নেতৃবৃন্দকে অতিথিদের নিয়ে মঞ্চে উপস্থিত হতে। আমাদের মাঝে ইতিমধ্যে আরও উপস্থিত হয়েছেন আমাদের ইউনিয়নের সাবেক সভাপতি এবং বর্তমান উপদেষ্টা মোহাম্মদ শাহজালাল। আমি আমাদের সভাপতিকে আমাদের অতিথিবৃন্দ জনাব আব্দুল কাদের হাওলাদার, জনাব রাজিকুজ্জামান রতন এবং জনাব শাহজালালকে নিয়ে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। এর পাশাপাশি আমি আমাদের সংগঠনের কার্যনির্বাহী সভাপতি বীরেশচন্দ্র দাস, সহসভাপতি আলমগীর হোসেন, আমাদের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়াকেও মঞ্চে আসন নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে এর বাইরেও আমাদের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক দুলাল হাওলাদার রয়েছেন, আছেন কেন্দ্রীয় আমাদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব রয়েছেন, আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন রয়েছেন, এবং আমাদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রয়েছেন। তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি আজকের এই কর্মসূচি সফল করার জন্য, তাদের ঐকান্তিক প্রচেষ্টার জন্য। তো আমি আজকের সবার যে এই আয়োজনে আমাদের আরো বন্ধুরা হয়তো আসবেন, আমাদের সকল বন্ধু এখনো এসে পৌঁছান নাই। আমি আমাদের বন্ধুদের আসার আগেই আমরা আমাদের কর্মসূচি শুরু করছি। আমি সহসভাপতি আলমগীর হোসেন এবং রুবেল মিয়া তাদেরকে বসার জন্য অনুরোধ করছি। আমি আজকের যে সভাপতি, আজকের আমাদের এই কনভেনশনের সভাপতি নজরুল ইসলাম বাবলুকে আজকের এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য আমি অনুরোধ করছি। ঢাকা জেলা ট্যাক্সিকার অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্র কমিটি আয়োজিত আজকের এই কনভেনশনে আমাদের ফেডারেশনের নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ এবং আমাদের সাংবাদিক বন্ধুরা এবং এর বাইরেও আরো যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমাদের সংগঠন ঢাকা জেলা ট্যাক্সিকার অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে এই কনভেনশন গাড়ি চালকদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের জাতীয় নেতৃবৃন্দ, আমাদের ফেডারেশনের নেতৃবৃন্দ, আমাদের সংগঠনের নেতৃবৃন্দ এবং যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন যে আকাঙ্ক্ষা নিয়ে হয়েছিল, সেই আকাঙ্ক্ষার পরে দেশে যখন একটা স্বৈরাচার পতনের পর একটা সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য শ্রম সংস্কার কমিশনও এটা গঠিত হয়েছে। সেই শ্রম কমিশনের যে চেয়ারম্যান, উনি আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আমাদের সংগঠনের সদস্যবৃন্দরা উপস্থিত হয়েছেন। আজকের এই কনভেনশনে আপনারা সবাই শুনবেন এবং আগামী দিনের জন্য আমরা কিভাবে সংগঠনকে আরো আগিয়ে নিয়ে যেতে পারি সেই প্রস্তুতি নেবেন। এবং আজকের এই সভা পরিচালনা করার জন্য আমাদের সংগঠন ঢাকা জেলা ট্যাক্সিকার অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুলকে এই সভা পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি।
আজকের সভার সভাপতি, আমাদের মাঝে শ্রম সংস্কার কমিশনের প্রধান, বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসের যে আমাদের যে বিষয়, সেই শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালি দিয়ে সঙ্গে বন্ধুরা, না আপনি যথার্থ সময়ে এসেছেন। আমরা আমাদের এইমাত্রই আমাদের এই আয়োজনের কাজ শুরু করেছি। আমাদের সভাপতি প্রাথমিকভাবে বলেছেন যে আমাদের যে কষ্টের কথা, আমাদের আকাঙ্ক্ষার কথা, অর্থাৎ এই সরকার যে বৈষম্য বিলোপের যে প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল, সেই বৈষম্য বিলোপের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি যেন বাস্তবায়িত হয়। বৈষম্য যাদের প্রতি, তাদের একটি অংশ হচ্ছে কিন্তু আমরা যারা শ্রমজীবী মানুষ, তার একটি অংশ হচ্ছে আমরা এই হালকা যানবাহন গাড়ি চালক, যারা প্রাতিষ্ঠানিক আয়োজনের যে প্রক্রিয়া সেটির সুবিধা থেকে যেমন বঞ্চিত, তেমন ন্যূনতম মানবিক জীবনের জন্য আমাদের যে সুরক্ষা, সেই সুরক্ষাও আমাদের নেই। ফলে এরকম একটি অবস্থাতেই আমরা আজকের এই কনভেনশন করছি। গতকালকে শ্রম আইনের যে সংশোধনী হয়েছে, সেটি আমাদের সুরক্ষার জন্য ভূমিকা রাখবে। আজকের এই কনভেনশন থেকে আমরা সেই প্রত্যাশাটা মূলত করতে চাই, সেই প্রত্যাশাটা তুলে ধরতে চাই। সারা দেশের শ্রমজীবী মানুষের পক্ষে শ্রম সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে, সেই সুপারিশগুলোর বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ সরকার নেবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের এই কর্মসূচি শুরু করছি। তো আজকের এই কনভেনশনে শুরুতেই স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা জেলা ট্যাক্সিকার অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি এবং আমাদের যে ব্যাংকের আন্ত বিশ্ববিদ্যালয় সেই কর্মচারী যারা রয়েছে, সেই কর্মচারীদের অন্যতম নেতা শ্রমিক নেতা আলমগীর হোসেনকে সংক্ষেপে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত আজকের হালকা যানবাহন চালক কনভেনশনের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের যে কনভেনশনটা, সেটার মূল উদ্দেশ্য যে ঢাকা জেলা ট্যাক্সিকার অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন যেহেতু হালকা যানবাহন চালকদের প্রতিনিধিত্ব করে, আমরা 2011 সাল থেকে যে গাড়ি চালকদের যে বৈষম্য এবং যে অধিকার থেকে বঞ্চিত বিভিন্ন দাবি দাবা নিয়ে এই পর্যন্ত আমরা লড়াই করে আসছি। সে তার প্রতিফলন হিসাবে আমরা বলতে চাই, ঢাকা জেলা ট্যাক্সিকার অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন যে লড়াই করছে, সেই লড়াই আমরা আমাদের অতিথিবৃন্দদের উদ্দেশ্যে আমরা পেশ করছি যে ঢাকা জেলা শহর সারা বাংলাদেশে প্রায় 16 লক্ষ গাড়ি চালকদের মধ্যে ঢাকা শহরে হালকা যানবাহন চালকদেরই প্রায় 6.5 লক্ষর মতো চালক দায়িত্ব পালন করে আসতেছে। কিন্তু যে অর্থনীতির যে মূল চালিকা শক্তি দেশের রাষ্ট্রের, সেই চালিকা শক্তির মূল যে অর্থনীতির যে চালিকা শক্তি, সেই শক্তি আমাদের চালকদের বিশেষ ভূমিকা পালন করে আসছে। কিন্তু আমাদের যে হালকা যানবাহন চালকেরা যে দায়িত্ব পালন করে আসতেছে, তার যে চাকরির নিশ্চয়তা, নিরাপত্তা এবং তার ন্যায্য মজুরি, তার মজুরি ভোট বা শ্রম আইনে তাদের নিজস্ব পরিচয়ে, যেমন আমাদের প্রাইভেট গাড়ি চালকরা নিজস্ব পরিচয়ে সংগঠিত হওয়ার সে সাংবিধানিক বাধা আমরা পেয়ে আসছি।
আমরা যে 14 বছর 15 বছর যাবৎ লড়াই করে আসছি বৈষম্য বিরূপের জন্য, আজকে 24-এ গণ অভ্যুত্থানে আমরা আমাদের চালকরাও জীবন দিয়েছে এই বৈষম্য বিলোপের জন্য। কিন্তু আমরা গাড়ি চালকরা এখনো সেই বৈষম্যের বেড়াজাল থেকে বের হতে পারছি না। আমরা এই প্রাইভেট কার চালকদের সহ হালকা যানবাহন চালকদের দাবি সংস্কারের কাছে বারবার পেশ করেছি, আমরা তার কিছুটা সুফলও পেয়েছি। আজকে যারা গাড়ি চালকরা মূলত যে দাবিগুলো করে আসছিল যে তাদের নিজের একটা পরিচয়ে সংগঠিত হওয়ার সংবিধানে স্বীকৃতি, সংবিধানে যেন গাড়ি চালকরা সংযুক্ত হয়, তাদের অধিকার নিশ্চিত হয়, সেই কারণে গাড়ি চালকরা কি করছে, আমরা সম কমিশনে আমাদের মহামান্য যে সম কমিশনার ওনাদের আহ্বানে আমরা বেশ প্রস্তাবনা দিয়েছি, দুইবার প্রস্তাবনা দিয়েছি। গতকালকে আমরা দেখতে পেলাম যে গৃহ যে চালিকা তাদের একটা হয়েছে। তা আমরা চাই আমাদের নিজের পরিচয়ে যেন আমরা সংগঠিত হইতে পারি। আমি আমাদের এই সংগঠনের ধারাবাহিকতায় আমরা যে এই সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যেই কর্মক্ষেত্র নিশ্চয়তার জন্য আমরা সামনে আমাদের চালকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আজকের আমাদের কিছু বলার নেই, কিন্তু আমরা আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে আমরা সেই পরামর্শ নেওয়ার জন্য আমরা অতিথিবৃন্দের কাছ থেকে আজকে আমরা পরামর্শ নেব। আমাদের তো আর কিছু বলার নেই। আজকে আমাদের কনভেনশনে